আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমি রান্না করেছি আজকে শীতকালীন সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি। আর এখানে আমি কিছু পরিমাণে ট্যাংরা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন কিছু লবণ আর সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়া নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে হাতের সাথে ম্যারিনেট করে এগুলো ভেজে নিতে হবে। আর শীতকালে তো ট্যাংরা মাছটা আমার কাছে বেশি ভালো লাগে, আর তা যদি হয় শীতকালীন সবজি দিয়ে তাহলে তো আর কথাই নেই। আমি কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এ পর্যায়ে আমি আজকে রান্না করব মাটির চুলায়। এটা কড়াই বসাই দিলাম, তার ভিতরে সামান্য পরিমাণে একটু তেল আর 1 চিমটি লবণ দিলাম। আর এই লবণটা দেওয়ার কারণ হলো, লবণটা দিলে না কড়াই থেকে মাছটা তাড়াতাড়ি উঠে আসবে। অনেক সময় কড়াই থেকে মাছটা উঠতে চায় না, তার জন্য কিন্তু 1 চিমটি লবণ দিলে আর কড়াইতে মাছ ধরে থাকবে না, উঠে আসবে। আমি ভালো করে মাছগুলো দিয়ে তারপরে একটু করে দিচ্ছি, আর মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে আমার, এটা তুলে নিচ্ছি। আর আমি কিন্তু একই কড়াইতে রান্না করব। আর অবশ্যই আমি আগেই বলে রাখছি, দুঃখিত আমি একটু ভিডিও স্কিপ করে ফেলেছিলাম, ওই ভিডিওটা করতে পারিনি। আমি একটা কড়াইতে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু স্কিপ হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না। আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু অ্যাড করে দেব সমস্ত ধরনের মশলা। এখন বাটা মশলা অ্যাড করে দিলাম। এখানে দিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর এখন দেবো আমি পেঁয়াজ বাটা। আর অবশ্যই পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে কিন্তু মাছটা বেশি ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। এখন এখানে অ্যাড করে নেব স্বাদ মতো লবণ। আর যেহেতু মাছটা আমার লবণ দিয়ে আগে ভাজা, তার জন্য একটু পরিমাণ মতো লবণটা দিবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, আর হাফ চামচেরও কম ধনিয়ার গুঁড়া অ্যাড করে দেব। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা তো ভালো করে কষাবেন, তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর মাটির চুলায় রান্না করলে কিন্তু আসলে তরকারি অনেক ভালো লাগে, আমার কাছে মজা হয়। গ্যাসের থেকে কিন্তু আমি মনে করি মাটির চুলায় রান্না সব কিছুই ভালো লাগে। আর এখানে আমি আজকে শীতকালীন সবজি রান্না করতেছি, তার ভিতরে ছিল সিম, ফুলকপি, শালগম এবং একটা আলু দিয়ে দিয়েছিলাম। আমি তারপরে এই সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। আর আমি সবজিগুলো কিন্তু অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবারে সবজিগুলো এখানে অ্যাড করে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে রাখবেন। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার কাছে কিন্তু মানে আমাকে ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে এবং আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমি এ পর্যায়ে কিন্তু ভালো করে কষি তারপরে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছিলাম। ঝোলের পানিটা এ পর্যায়ে কিন্তু ফুটে আসছে। আমি এখন মাছগুলো এখানে অ্যাড করে নিব। আর আমি আজকে ঝোল রান্না করব, একটু একদম কিন্তু গ্রেভিটা পাতলা থাকবে, তার জন্য কিন্তু আমি পানিটা একটু বেশি দিয়েছি, ঝোলের পানিটা। সেক্ষেত্রে যদি আপনারা ঝোলটা কম খেতে চান, সেই ক্ষেত্রে একটু ঝোলের পানিটা কম দিলেই হবে। তবে আমি কিন্তু একটু ঝোলটা পাতলা রাখবো আর ঝোলটা একটু বেশি রাখবো, কারণ শীতকালীন সবজিটাকে ঝোল রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে। আর ট্যাংরা মাছটা অবশ্যই ঝোল রান্না করবেন। ট্যাংরা মাছ কখনো আপনারা ভাজা মানে একদম ফ্রাই রান্না করলে কিন্তু ভালো লাগে না। এরপর যা দেখতে পাচ্ছেন কিন্তু মাছের ঝোলটা একদম শুকিয়ে আসছে। আর এ পর্যায়ে আমি এখন কিছু পরিমাণে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব। আর শীতকালে কিন্তু অবশ্যই ধনিয়া পাতাগুলো কুচি দিয়ে রান্না করলে তরকারি বেশি ভালো লাগে। আর ধনিয়া পাতাটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় শীতকালে, তার জন্য অবশ্যই ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করুন, ভালো লাগবে। আর এ পর্যায়ে কিন্তু আমার তরকারি রান্নাটা একদম শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবার জন্য দোয়া করবেন। সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।